দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি সৌভিক স্যার তোমাদের সামনে প্রথম ইউটিউব চ্যানেলে ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এই লকডাউন পিরিয়ডে আশা করি তোমরা সবাই ভালো আছে, বাড়িতে পড়াশোনা করছো, সুস্থ আছো। আমার অর্গানিক কেমিস্ট্রির প্রাথমিক দিকটা আমি আজকে আলোচনা করব। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলতে গেলে প্রথমে বলতে হয় যে প্রাথমিকভাবে পদার্থগুলোকে দুভাবে ভাগ করা হতো তাদের উৎসের ভিত্তিতে, জৈব যৌগ এবং অজৈব যৌগ। তোমরা জানো যে সমস্ত পদার্থ বিভিন্ন জৈবনিক উপাদান থেকে পাওয়া যায়, গাছপালা, প্রাণী, তাদেরকে বলা হয় জৈব যৌগ। আর যারা বিভিন্ন অপ্রাণ উৎস, অজৈবনিক উৎস থেকে পাওয়া যায় তাদেরকে বলা হয় অজৈব যৌগ। পাথর, মাটি, বায়ু, জল ইত্যাদি থেকে পাওয়া যায় তারা হচ্ছে অজৈব যৌগ। তা জৈব যৌগের রসায়ন বলতে আমরা কি বুঝি? রসায়নের যে শাখায় জৈব যৌগের বিভিন্ন রকম প্রস্তুতি, তাদের ধর্মাবলী, তাদের গঠন, তাদের বিভিন্ন শনাক্তকরণ আলোচনা করা হয়, তাই হলো জৈব যৌগ। তার জৈব রসায়ন আলোচনা করতে গেলে বলতে হয় প্রাথমিকভাবে মানুষের মনে ধারণা ছিল যে কোনো এক প্রকার অজ্ঞাত প্রাণশক্তির সাহায্যে সজীব বস্তুর মধ্যে জৈব যৌগগুলো তৈরি হয়। যে অজ্ঞাত প্রাণশক্তিকে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছেন ভাইটাল ফোর্স। বার্জেলিয়াস বলেছেন ভাইটাল ফোর্স মানুষ করায়ত্ত করতে পারে না, এমনকি কৃত্রিমভাবেও ল্যাবে এই জৈব যৌগগুলোকে তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞানী ল্যাভোসিয়ার তখনকার দিনে তাই সমর্থন করেছিলেন। কিন্তু রসায়ন চর্চার অগ্রগতির সাথে সাথে এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করে। 1828 সালে দেখা গেছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার সর্বপ্রথম ইউরিয়া তৈরি করলেন, যেটা একটি জৈব যৌগ, কার্বন গঠিত যৌগ। অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO তার অ্যাকোয়াস সলিউশনকে জলীয় দ্রবণকে তাপ প্রয়োগ করে ইউরিয়া তৈরি করেছিলেন। 1845 সালে বিজ্ঞানী কোলবে আবিষ্কার করেছিলেন অ্যাসিটিক অ্যাসিড। 1856 সালে বার্থেল আবিষ্কার করেছিলেন মিথেন। ইতিমধ্যে 1784 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে পরীক্ষা করে জানালেন জৈব যৌগের মূল উপাদান কিন্তু কার্বন। পরবর্তীকালে অন্যান্য পরীক্ষার মাধ্যমেও তাও প্রমাণিত হয়েছে। তাহলে কার্বন ঘটিত যে যৌগ তাই হচ্ছে জৈব যৌগ সংক্ষেপে বলতে পারি। তবে কার্বনের কি সমস্ত যৌগ জৈব যৌগ? না, কার্বনের কিছু কিছু জৈব যৌগ নয়। যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন সাবঅক্সাইড, এগুলো সবই কার্বনের অক্সাইড। কার্বনের সালফাইড আছে, কার্বনের যৌগ আছে, বাইকার্বনের যৌগ আছে, সায়ানাইড যৌগ আছে, সায়ানেট, আইসোসায়ানেট, এইরকম কিছু যৌগ ছাড়া যে সমস্ত কার্বন ঘটিত যৌগে ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়িতা ধর্ম আছে তাদের কি বলা হয়? জৈব যৌগ। তাহলে কার্বনের সমস্ত যৌগে কিন্তু এই ক্যাটিনেশন ধর্ম, সমবায়িতা ধর্ম নেই। তাছাড়াও জৈব যৌগ হতে গেলে আরো কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব। এবার আমরা আলোচনা করব কার্বনের ক্যাটিনেশন ধর্ম নিয়ে। ক্যাটিনেশন ধর্ম আলোচনা করতে গেলে কার্বনের যোজ্যতা জানতে হবে। কার্বনের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4টি। আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখাই কার্বনের 6টি ইলেকট্রন তোমরা জানো। প্রথম কক্ষ মানে কে কক্ষে 2টি ইলেকট্রন থাকে, এল কক্ষে 4টি। কিন্তু কার্বনের যা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, আমি সংক্ষেপে ইএন দিয়ে দিচ্ছি, তার যা আকার, তাতে সে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক লাভ করে সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে না। আবার বাইরের কক্ষ থেকে 4টি ইলেকট্রন বর্জন করে 2টি ইলেকট্রন লাভ করে বাইরের কক্ষে হিলিয়ামের মতো দ্বৈতপূর্তি লাভ করতে পারে না। অর্থাৎ কার্বন বাইরের কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করে কার্বন 4- যেমন হতে পারে না, একটা চিহ্ন দিলাম। আবার কার্বন বাইরের কক্ষ থেকে 4টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন 4+ হতে পারে না। অর্থাৎ কার্বন কোনো আয়ন তৈরি করে না, আয়ন তৈরি করে না। তার বিনিময়ে কি করে? কার্বন তার বাইরের কক্ষে 4টি ইলেকট্রনকে ব্যবহার করে সমযোজী বন্ধন স্থাপন করে। কার্বন কি করে? সমযোজী বন্ধন স্থাপন করে। এবং কার্বনের সমযোজ্যতা, সাধারণ সমযোজ্যতা, যেটা তার সর্বোচ্চ সমযোজ্যতা, সেটা 4 হয় করে সে অষ্টক পূর্তি ঘটায় বাইরের পক্ষে। অর্থাৎ সমযোজ্যতার মাধ্যমে সে অষ্টক পূর্তি লাভ করে, সমযোজী বন্ধন স্থাপন করে, আয়নিক বন্ধন নয়। কার্বনের এই সমযোজ্যতা এবং কার্বন ঘটিত যৌগের গঠন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বিজ্ঞানী কেকুলের কথা আসতে হয়। কেকুল
বিজ্ঞানী কেকুল কার্বনের একটি সরল যৌগ মিথেন নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন মিথেনে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাকে বেষ্টন করে 4টি হাইড্রোজেন পরমাণু থাকে এবং গঠনটা হচ্ছে একটা সমতলিক গঠন, 2D গঠন, সমতলিক বর্গাকার। এবং তিনি বলেছিলেন কার্বনের সমযোজ্যতা 4 হচ্ছে এবং প্রত্যেকটা বন্ধনের জন্য 2টো করে ইলেকট্রন দরকার। আমরা ডট চিহ্ন দিয়ে দেখালাম, তাহলে কার্বনের চারপাশে হচ্ছে 8টি ইলেকট্রন এসেছে। কার্বন কি অক্টেট লাভ করেছে, অষ্টক পূর্তি লাভ করেছে এবং সেখানে বন্ধন কোণগুলো 90 ডিগ্রি। কিন্তু কেকুলের প্রস্তাবিত যে মিথেনের গঠন, এটা বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন জৈব যৌগ মিথেনের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে পারি। তার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান টফ এবং লাবেল তারা মিথেনের গঠন বলেছিলেন ত্রিমাত্রিক এবং সেটা হচ্ছে সুষম চতুস্তলকীয়। কিরকম? ভ্যান টফ এবং লাবেল প্রস্তাবিত গঠন, তারা বলেছিলেন মিথেন কার্বনকে বেষ্টন করে 4টে হাইড্রোজেন থাকে, একটি সুষম চতুস্তলকের সেন্টারে থাকে কার্বন এবং তাকে বেষ্টন করে 4টে হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা যদি এগুলো সব জুড়ে দিই তাহলে দেখা যাবে একটি সুষম চতুস্তলক। সুষম কেন? কারণ প্রত্যেকটা পরমাণুই হাইড্রোজেন আছে কার্বনকে বেষ্টন করে, এমনকি সবকটা বন্ধন দৈর্ঘ্যই সমান, বন্ধন কোণ অ্যাঙ্গেল HCH সব 109 ডিগ্রি 28 মিনিট এবং এই গঠনটা ত্রিমাত্রিক গঠন, 3D গঠন। এরকম ভাবে মিথেনের মতো অন্যান্য ইথেন নিয়েও আমরা আলোচনা করতে পারি, সেখানেও দেখা যাবে 3D গঠন। এবার আমরা আলোচনা করব ক্যাটিনেশন ধর্ম কাকে বলে। আচ্ছা, তার আগে আমি একটু দেখিয়ে দিই মিথেনের গঠনটা এরকম চতুস্তলক, যেখানে চতুস্তলকের সেন্টারে থাকছে কার্বন, তাকে বেষ্টন করে 4টে হাইড্রোজেন আছে। এগুলো সব জুড়ে দিলে একটা চতুস্তলক। সমস্ত পরমাণুগুলো একে অপরের সাপেক্ষে সমদূরত্বে আছে এবং বন্ধন কোণগুলো 109 ডিগ্রি 28 মিনিট, সুষম চতুস্তলক। কারণ আমরা আলোচনা করবো ক্যাটিনেশন ধর্ম, খুব ইম্পর্টেন্ট ধর্ম। ক্যাটিনেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ ক্যাটিনা থেকে। ক্যাটিনা মানে হচ্ছে চেইন, শৃঙ্খল। কার্বন পরমাণুগুলোর আকার এত ছোট যে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে বিরাট বড় শৃঙ্খল রচনা করে। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য খুব ছোট, বন্ধন শক্তি খুব বেশি। তারা দীর্ঘ শৃঙ্খল তৈরি করে, শাখাযুক্ত হতে পারে, শাখাবিহীন হতে পারে, তারা মুক্ত শৃঙ্খল হতে পারে, বদ্ধ শৃঙ্খল হতে পারে। এবার আমরা যদি বিষয়টা উদাহরণ দিয়ে দেখাই, আমরা কিন্তু কার্বন কাঠামোই দেখাই। প্রথমে মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে দেখাই, আমরা দেখাচ্ছি 4টে পরমাণু পরপর দীর্ঘ শৃঙ্খল রচনা করেছে। এখানে কোনো শাখা নেই, শাখাবিহীন। কার্বনের অবশিষ্ট যোজ্যতাগুলো আমরা ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। মনে রাখতে হবে কার্বনের সমযোজ্যতা 4 সাধারণত। এটা হচ্ছে শাখাবিহীন একটি মুক্ত শৃঙ্খল যৌগ। আবার শাখাযুক্ত হতে পারে। মেন চেনে আমি 3টে কার্বন রাখলাম আর শাখায় রাখলাম 1টা কার্বন। কার্বনের যোজ্যতা 4 করার জন্য আমরা ড্যাশ চিহ্ন প্রকাশ করলাম, এটা হচ্ছে শাখাযুক্ত। এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগ। এরকম ভাবে বদ্ধ শৃঙ্খল যৌগও হয়। বদ্ধ শৃঙ্খল যৌগ আমরা যদি দেখাই, 6টা কার্বন নিয়ে পরপর এরকম চেন তৈরি করেছে, বদ্ধ শৃঙ্খল ষড়ভুজ। এখানে দ্বিবন্ধন করলাম, এখানে এক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, অবশিষ্ট একটা করে ড্যাশ চিহ্ন দিয়ে যোজ্যতা 4 প্রকাশ করলাম। বদ্ধ শৃঙ্খল যৌগ কার্বন কার্বন চেন রচনা করেছে, ক্যাটিনেশন ধর্ম। আজকে আমরা জৈব রসায়ন কি, জৈব যৌগের প্রধান 2টি বৈশিষ্ট্য, কার্বনের সমযোজ্যতা, ক্যাটিনেশন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী টপিকে আমরা জৈব যৌগের অন্যান্য বৈশিষ্ট্য, এমনকি হাইড্রোকার্বন কাকে বলে, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে এবং বই পড়বে। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করে পাঠাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।